ভিউয়ার্স কেমন আছেন আপনারা? কিছু টেক টিপস নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি শামসুদ্দিন। আমি আইটি প্রোডাক্ট সার্ভিসিং স্পেশালিস্ট হিসেবে 1000 ফিক্সে কর্মরত আছি। কোভিড-19 সিচুয়েশনের শুরু থেকেই আমরা সকলেই কম বেশি হোম অফিস অথবা অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের ডিভাইসের কিছু সমস্যার কারণে আমাদের প্রায় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। হয়তো আমরা অফিসের গুরুত্বপূর্ণ মিটিং অথবা অনলাইন ক্লাসগুলো মিস করি। যেসব সমস্যার সম্মুখীন আমরা হই তার বেশিরভাগই কমন বা বেসিক কিছু সমস্যা। বেসিক কিছু বিষয় জানা থাকলে আপনারা ঘরে বসেই নিজেরাই নিজেদের সমাধান করতে পারেন। আমরা অনলাইন ক্লাস করার ক্ষেত্রে অথবা অফিসের জরুরি মিটিং করার ক্ষেত্রে যে তিনটি মেজর প্রবলেম আমরা ফেস করি, সে তিনটি প্রবলেম নিয়ে আজকে আলোচনা। প্রথমত, আমরা ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যু, মাইক্রোফোন অথবা সাউন্ড ইস্যু, সবশেষে ওয়েবক্যাম ইস্যু। কানেক্টিভিটি ইস্যুর ক্ষেত্রে হতে পারে আপনারা লো স্পিড পাচ্ছেন অথবা ইন্টারনেট চলে যাচ্ছে। যদি আপনি ইথারনেট কেবল দ্বারা কানেক্টেড হন, প্রথমেই দেখতে হবে আপনার কেবলটি যথাযথভাবে কানেক্টেড কিনা। পাশাপাশি ডিফেক্টিভ কেবল অথবা কানেক্টরের কারণেও আপনার এই সমস্যা হতে পারে। আর আপনি যদি ওয়াইফাই ইউজার হন, প্রথমেই দেখবেন আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড কিনা অথবা ওয়াইফাই সিগন্যাল কিরকম পাচ্ছেন। এর পাশাপাশি আপনি যখন কোনো নতুন নেটওয়ার্কে প্রবেশ করবেন, সে সময় যদি আপনি কানেক্টেড অটোমেটিক্যালি চেক বক্সে টিক মার্ক দিয়ে না থাকেন, সেক্ষেত্রে প্রতিবার আপনাকে ম্যানুয়ালি কানেক্ট করতে হবে। রাউটার রিস্টার্ট করার মাধ্যমে আমরা বেশিরভাগ ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যু সলভ করতে হতে পারে। আপনি স্লো ইন্টারনেট পাচ্ছেন অথবা কানেকশন ড্রপ করছে, সেক্ষেত্রে এন্ড ইউজার অথবা হোম ইউজারের ক্ষেত্রে রাউটার রিস্টার্ট করাই হবে ফার্স্ট ট্রাবল শুটিং। খুব কমন কিছু হাউসহোল্ড আইটেমস লাইক ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওভেন অথবা কর্ডলেস ফোন আপনার রাউটারের সিগন্যালকে উল্লেখযোগ্য হারে হ্রাস করতে পারে। সেক্ষেত্রে আপনার ওয়াইফাই রাউটারটি হাউসহোল্ড আইটেমসের চেয়ে নিরাপদ দূরত্বে স্থাপন করুন। পাশাপাশি ভালো ওয়াইফাই কভারেজ পেতে আপনার ওয়াইফাই রাউটারটি দেয়ালে আই লেভেলে স্থাপন করুন। এবার মাইক্রোফোন অথবা সাউন্ড ইস্যু নিয়ে কিছু কথা বলা যাক। মাইক্রোফোন অথবা সাউন্ড ইস্যুর ক্ষেত্রে প্রথমেই দেখে নেওয়া উচিত আপনার এই রিলেটেড ড্রাইভারটি আপডেটেড কিনা। যদি আপডেটেড না থাকে, সেক্ষেত্রে অফিসিয়াল সাইট থেকে অবশ্যই আপডেট করে নেবেন। কখনোই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এ জাতীয় ড্রাইভার আপডেট দেওয়া উচিত নয়। এর ফলে হতে পারে আপনার প্রিয় ডিভাইসটি ম্যালওয়্যার অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। জেনে রাখা ভালো, আপনার ল্যাপটপের বিল্ট ইন মাইক্রোফোন চারপাশে নয়েজ বেশি ক্যাপচার করে। আপনি যদি সেক্ষেত্রে একটি এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ফিচার সমৃদ্ধ একটি মাইক্রোফোন ইউজ করেন অথবা অনলাইন ক্লাস অথবা অফিসের জরুরি মিটিং এর ক্ষেত্রে বেটার আউটপুট পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অফিসের মিটিং এ অথবা অনলাইন ক্লাস চলাকালে অপরপক্ষ আপনাকে খুব আস্তে শুনতে পাচ্ছেন। সেক্ষেত্রে উইন্ডোজের সাউন্ড সেটিংস থেকে মাইক্রোফোনের আউটপুট লেভেল ইনক্রিজ করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। অনলাইন ক্লাসে অথবা অফিসের জরুরি মিটিংয়ে হতে পারে আপনার ওয়েবক্যামটি কাজ করছে না, হতে পারে অন্য কোনো প্রোগ্রাম আপনার ওয়েবক্যামটি ইউজ করছে। সেক্ষেত্রে জুম অথবা এ জাতীয় অ্যাপ আপনার ওয়েবক্যামটি অ্যাক্সেস করতে পারবে না। অনেক ক্ষেত্রে ব্রাউজার থেকে নিরাপত্তাজনিত কারণে আপনার ওয়েবক্যাম অ্যাক্সেসটি বন্ধ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে খুব সহজেই ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেসটি অ্যালাউ করে নিন। কখনো কখনো ওয়েবক্যাম ইউজ করার জন্য উইন্ডোজের অ্যাপ পারমিশনের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে উইন্ডোজের প্রাইভেসি সেটিংস থেকে আপনি অ্যাপ পারমিশন নিয়ে নিতে পারেন। সবশেষে বলা যায়, ওয়েবক্যামের ড্রাইভার আপডেট করে অথবা ওয়েবক্যামের ড্রাইভার আনইনস্টল শেষে পুনরায় ইনস্টল করে ওয়েবক্যাম রিলেটেড বেশিরভাগ সমস্যারই সমাধান করা সম্ভব। আজকে এ পর্যন্তই। চোখ রাখুন আমাদের চ্যানেলে। শিগগিরই আমরা হাজির হব পরবর্তী কোনো টেক টিপস রিলেটেড ভিডিও নিয়ে।